আমগর ঘরের বেটটাই জোরে একটা কথা কইতার না। আর এই পাঙ্গাস মাছ যেভাবে কথা কইল, যারা ইনকিলাব ইনকিলাব করে তাদেরকে সাজা শাস্তি দিতে হবে, যারা আজাদি আজাদি বলে তাদেরকে প্যাকেটিং করে পাকিস্তান পাঠিয়ে দিতে হবে। এই পাঙ্গাস মাছ এভাবে কথা কইলো কেমনে? এই বাংলা ভাষাকে উপেক্ষা করে যারা বলে ইনকিলাব ইনকিলাব, তাদের শাস্তি চাই। আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের শাস্তি চাই। যারা বলে ইনসাফ ইনসাফ, তাদের শাস্তি চাই, তাদেরকে শাস্তি দিতে হবে। যারা বলে আজাদি আজাদি, তাদেরকে একটা প্যাকেটের ভিতরে বন্দি করে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। এই সমস্ত মহিলারা জামাত ইসলাম নিয়া কেবলমাত্র যে গাত্রদাহ দেখায় তা কিন্তু না। এই শাহবাগী মাগিরা কেবলমাত্র ইনকিলাব শব্দ নিয়ে যে গাত্রদাহ দেখাচ্ছে তা কিন্তু না। তাদের বিষয়টা কোন জায়গায় মিয়া ভাই জানেননি? ইসলাম মুসলিম। এদেশ থেকে ইসলাম ও মুসলিমকে মাইনাস করার জন্য এই নব্য ফেসিস্টরা এই মহিলাদেরকে শাহবাগে নামিয়ে দিয়েছে, পরীক্ষা করছে, মাঠটাকে একটু চেকিং করছে। দেখি মাঠটা কেমন। যদি মাঠটা মোটামুটি ভালো হয়, নরম হয়, তাহলেই রান করা যাবে। এক্ষেত্রে আমি জামাত ইসলামের ভাইদেরকে বলতে চাই, আমরা তো কবি অঙ্গনের, আমাকে কবি অঙ্গনের হুজুরাও কিন্তু আপনাকে বিশুদ্ধার করে, যেটা সত্য সেটা বলতে হবে। বিভিন্ন কারণেই করে, আমিও করি। কিন্তু আপনারা যেহেতু সংসদে চলে গেছেন, আপনারা কিন্তু সংসদ সদস্য, কথাটা মনে রাখেন। নরম জায়গায় কিন্তু বিড়ালে হাগু করে বেশি। একটু শক্ত হয়ে যান, দেখবেন এই শাহবাগী মাগিরা যে পাঙ্গাস মাছের মতো মুখটারে সেরায় বেড়ায় কয় ইনকিলাব ইনকিলাব যারা করে তাদের বিচার করতে হবে, এই মাগিরা সব দেখবেন লেজ গোটায় পালাইবে। একটু শক্ত হয়ে যান। ববি হজ্জাজ হাতে সংসদ সদস্য হওয়ার কারণে মামুনুল হক সাহেবের নামে মামলা দায়ের করার হুমকি দিতে শুরু করছে। কে হাতে যে সংসদ সদস্য হয়েছে, হাতেরা যে সরকার, তাহলে আপনারাও তো বিরোধী দলীয় সরকার, আপনারা একটু শক্ত হয়ে যান। দেখেন না এই সমস্ত নর্তকীরা কই গিয়া পলায়। আর যে সমস্ত নর্তকীরা ঝাড়ু হাতে নিয়ে রাস্তাঘাটে মিছিল করতেছে জামাত শিবিরের গালে গালে, তারপরে টুকার বললাম না, তারপরে একটা একটা জামাত দর দৈরা দৈরা এই কর সেই কর যে বলতেছে, এই সমস্ত নর্তকীদের ব্যাপারেও একটু মজবুত হয়ে যান, শক্ত হয়ে যান। আপনারা সীমিত, তাতে কি হয়েছে? আরে বদরের ইতিহাস কি ভুলে গেলেন জামাতি ভাইয়েরা? হ্যাঁ, বদরের, উহুদের, খাইবরের, খন্দকের ইতিহাস কি ভুলে গেছেন? সমস্ত যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কম, কুফফারদের সংখ্যা ছিল বেশি। সাহাবায়ে কেরামের অস্ত্র ছিল কম, কুফফারদের অস্ত্র ছিল বেশি। বিজয় কিন্তু মুসলিমরাই হয়েছে। হ্যাঁ, সেই মানহাজ, তর্স, তরিকা, পদ্ধতি সামনে রেখে সামনে হাঁটেন, সকল শাহবাগী মাগি ঘরের কোনায় গিয়ে তসবি জপতে শুরু করে দিবে। শুধুমাত্র একটু মজবুত হয়ে যান। আর কওমি অঙ্গনের আলেমদেরকে বলতে চাই, ও ওলামা তোলামারা, আর কত জামাত ইসলাম নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবেন? আপনি কি জানেন জামাত ইসলাম নিয়ে কেবলমাত্র শাহবাগী এই মাগিরা মাঠে নামে নাই, বরং জামাত ইসলামের নাম দিয়ে আপনার মতো ব্যক্তিকেও এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য প্রচেষ্টা করার জন্যই তারা মাঠে নেমেছে। তারা মাইনাস করতে চায় ইসলামকে, কেবলমাত্র জামাত ইসলামকে না, ইসলামকে তারা মাইনাস করতে চায়, মুসলিমদেরকে। আর এজন্যই পুরাতন ফেসিস্ট এবং নব্য ফেসিস্ট এরা একত্রিত হয়েছে। পুরাতন ফেসিস্ট এই নব্য ফেসিস্টকে নির্বাচিত করেছে। মনে রাখেন, বুঝলা যায়েন না, প্যাসপুস একটু বুঝেন। জামাত ইসলামকে যেখানে সমালোচনা করা দরকার সেখানে কইরেন, ব্যাপক আকারে পাবলিক সোসাইটিতে আর কইরেন না। তারা যে অবস্থানে আছে তাদেরকে সমর্থন দেন যদি দেশটাকে ভালোবাসেন। আর যদি দেশটাকে ভালো না বাসেন, যদি ইখতিলাফাত, মতনৈক্যকে বেশি ভালোবাসেন, তাহলে ছাগলের বাচ্চার মতো নাচতে থাকেন। আমার কথাগুলো যদি ভালো লাগে শেয়ার দিয়ে দিয়েন জনস্বার্থে, আর যদি ভালো না লাগে সইরা পড়েন।